তো বিশাল বড় বিগ ব্রেকিং যে গতকালকে মামলা কিন্তু খারিজ করা হয়েছে, ঠিক আছে, ডিসমিস করা হয়েছে। তো কোন মামলা খারিজ করা হয়েছে, সত্যি কি মামলা খারিজ করা হয়েছে, আসল সত্যি কি, অ্যাকচুয়ালি ফ্রেশারদের মামলা কি খারিজ করা হয়েছে, সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে, সঙ্গে থাকুন। ফাইনাল প্যানেল কবে নাগাদ প্রকাশিত হতে পারে, গতকালে কিন্তু চ্যানেল আপডেট দেওয়া হয়েছে, তো আজকে এই বিষয়ে একটু আলোচনা করা হবে। এবং কমিশনের ভুল ছিল, কি ভুল ছিল কমিশনের, এই বিষয়ে চেয়ারম্যান স্যার কী জানেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পাবেন। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, এই যে সেকেন্ড এসএলএসটি সেকেন্ড লিস্ট, ঠিক আছে, সেকেন্ড লিস্ট কি বেরোবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। গতকালকে কিন্তু চ্যানেলে বলা হয়েছিল যে সেকেন্ড লিস্ট বেরোতে পারে, এই বিষয়ে একটা ডিটেলস ভিডিও দেবো আপনাদের। তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে কেন সেকেন্ড লিস্ট বেরোতে পারে, ঠিক আছে, কেন সেকেন্ড লিস্ট বেরোতে পারে না, তো এই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন, একদম বন্ধুরা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, আশা করি সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পাবেন। গতকালে কিন্তু কয়েকটি মামলা ছিল, ঠিক আছে, তো কোর্টের লাইভ অনেকেই ফলো করেছেন। তো ফার্স্ট হ্যান্ডিং 5 তারিখ, নেক্সট এখন 20 তারিখে রাখা হয়েছে, ঠিক আছে। তো এই যে আপনারা অনেক শিখতে পাচ্ছেন, 9 তারিখে একটা ক্যান ফাইল ডিসপোজ করা হয়েছে, 11 তারিখে ডিসপোজ করা হয়েছে, তারপর এখানে আপনাদের 28/11, তারপর হচ্ছে এখানে আপনাদের 6/1/26, ঠিক আছে। তো গতকালকে একটা ক্যান ফাইল ডিসপোজ করা হয়েছে, তো 6/1/26, তো গতকালকে 6/1/26, তো বর্তমানে এখন 20/1/26 তারিখ নেক্সট ডেট দেওয়া হয়েছে, পেন্ডিং রয়েছে, ঠিক আছে। তো সব এখানে কিন্তু মোটামুটি 3টে ক্যান ফাইল কিন্তু ডিসপোজ করা হয়েছে। তো তারপর চলে আসছি নেক্সটে, কিন্তু সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো গতকালে কিন্তু কয়েকটি ম্যাটার ছিল, তো বিশেষ করে এই যে রেশিও মেনটেনের ব্যাপার, ঠিক আছে, তারপর আপনাদের 10 মার্কসের বিষয়। তো ফ্রেশারদের কিন্তু কোনো রকম মামলা ওঠেনি হাইকোর্টে গতকালকে, তো অনেকেই কিন্তু ভুল বোঝাচ্ছেন, তো অনেকেই কিন্তু এই বিষয়ে কিন্তু মাতামাতি করছেন, ফ্রেশারদের মামলা বাতিল করা হয়েছে এক্সপিরেশন নাম্বার, ঠিক আছে। তো এই বিষয়ে কিন্তু কোনো কিছুই নেই, এই বিষয়ে কিন্তু অনেক জল্পনা কিন্তু শেষ নেই, কারণ এই বিষয়ে অনেক মাতামাতি এবং এই বিষয়ে অনেক কমেন্টস। গতকালে রেশিও মেনটেনের ব্যাপার বিশেষ করে ছিল, তারপর এদিকে আপনাদের 10 যারা চাকরি 11-12-এ কেন 10 মার্কস পাবেন, অ্যাকচুয়ালি কেন বেনিফিটস পাবেন, এই বিষয়ে কিন্তু বিশেষ করে গতকালকে মামলা ছিল এবং সেটা কিন্তু বাতিল করা হয়েছে। সেটা একটা ক্যানফাইল রয়েছে, সেটা নিয়ে আগামী 6 তারিখে শোনা হবে। তো রেশিও মেনটেন আসলে কিন্তু খুবই ভাইটাল পয়েন্ট, রেশিও মেনটেন যদি ভালো মতো না হয়, রেশিও ভ্যালুয়েশন হলো কিন্তু খুবই ডেঞ্জারাস পয়েন্ট। কারণ ব্যাপারটা হচ্ছে রেশিও ভ্যালুয়েশনের জন্য কিন্তু প্যানেলও ক্যান্সেল হতে পারে, একটা জিনিস আপনার মাথায় রাখবেন। তো এখানে একজন প্রার্থী, অ্যাকচুয়ালি পিটিশনার কথা বলছি, ইন্টারভিউ লিস্টে আসতে পারেনি, তার জন্য কিন্তু মামলা দায়ের করেছেন। তো সে মতো গতকালকে শুনানি হয়েছিল। তো এই নিয়ে কিন্তু 4 সপ্তাহ সময় দেওয়া হয় কমিশন, 4 সপ্তাহের মধ্যে কমিশনকে এফিডেভিট আকারে জমা দিতে হবে হাইকোর্টে, এটাই কিন্তু জানিয়েছেন বিচারপতি। এবং আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন বিচারপতি, অ্যাকচুয়ালি জাস্টিস অমিতা ম্যাম, উনি কিন্তু বলেছেন এই যে নিয়োগ করার পর, ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে রেশিও মেনটেনের ব্যাপার, অ্যাকচুয়ালি 161 বিষয়ে কিন্তু শেষে বিচারপতি অমৃতা সিনহা উনি কিন্তু বলেছেন, একটা আভাস দিয়েছেন, ঠিক আছে, অনেকে হয়তো নোট করেছেন কি না, তবে উনি কিন্তু বলেছেন যে নিয়োগ করার পর যদি সিট খালি থাকে, ঠিক আছে, থাকতে পারে, না হওয়ার কোনো রকম ব্যাপার নেই, তবে থাকতে পারে, যদি কমিশন যদি নিয়োগ করতে না পারে, তাহলে কিন্তু ওই যে লোয়ার র্যাঙ্কে রয়েছে, লোয়ার র্যাঙ্কে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকতে হবে, এটাই কিন্তু শেষে একটা আভাস দিয়েছেন বিচারপতি, ঠিক আছে। এটা থেকে আমরা কিন্তু একটা আশা করতে পারি সেকেন্ড লিস্ট, অ্যাকচুয়ালি সেকেন্ড ভেরিফিকেশনের ডাকার, যেহেতু এখানে যেটা রেশিও রয়েছে, রেশিও মেনটেন হয়নি, ঠিক আছে, রেশিও ঠিকভাবে মেনটেন না হলে কিন্তু প্যানেল কিন্তু বাতিল হওয়ার একটা সম্ভাবনা থাকে, রেশিও মেনটেন কিন্তু অনেকটাই ভাইটাল পয়েন্ট। এদিকে কিন্তু চাকরি প্রার্থীদের কিছু বক্তব্য, এই যে সাবজেক্ট রয়েছে, তো বহু সাবজেক্টে কিন্তু 116 মেনটেন কিন্তু হয়নি, ঠিক আছে, কিছু চাকরি প্রার্থীদের বক্তব্য। তারপরে কিন্তু সেকেন্ড লিস্ট কেন বেরোবে না, এটাই কিন্তু চাকরি প্রার্থীদের বক্তব্য। যেমন এখানে এডুকেশনে কোরম কিন্তু 1:16 মেনটেন হয়নি, সেকেন্ড লিস্ট আমরা কেন আশা করব না। অনেকে বলছেন জিওগ্রাফি, অনেকে বলছেন সোশ্যালজি, অনেকে বলছেন তো 116 কিন্তু মেনটেন হয়ে গেছে, তাহলে কিভাবে এডুকেশনে মেনটেন হয়নি। অনেকেরই বক্তব্য এই যে ডকুমেন্টস ভেরিফিকেশন, আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন মেনটেন হলেই হবে, ঠিক আছে। এখানে কিন্তু কোথাও গেজেটে বলা নেই, রুলসে বলা নেই যে ইন্টারভিউ লিস্টটা মেনটেন হলেই হবে। অনেকের বক্তব্য থাকে এখানে যে ক্যাটাগরি ওয়াইজ মেনটেন হয়নি, সিট ওয়াইজ যে ইওয়ার্ড হিসেবে আপনারা যদি করেন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্ডিডেট। এবার যদি আমরা আলোচনা করি, ডকুমেন্ট ভেরিফিকেশনে 1:16 অনুপাতে ডেকেছিল,
এটা রং ইনস্ট্রাকশন দিয়ে কেউ ফর্ম ফিল আপ করলে তারপর ভেরিফিকেশনে বাদ গেলে যতজন বাদ গেছে তাদের জায়গায় ফিল আপ করার দায় এসএসসির নেই। ধরি একটা সাবজেক্টে 100টা ভ্যাকেন্সি, ওরা 160 জনকে ডেকেছে, ডকুমেন্ট ভেরিফিকেশনে 40 জন বাদ গেল, তাহলে আবার ওই 40টা পোস্টে আবার 40 জনকে ডাকতে হবে। এবার দেখা হলো 40 জনের মধ্যে আবার 10 জন ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ গেল, তাহলে আবার ওই রেশিও মেনটেনের জন্য 10 জনকে ডাকতে হবে। সেখান থেকে আবার 2 জন বাদ গেলে তার জন্য আবার ডাকতে হবে। এইভাবে তো ডকুমেন্ট ভেরিফিকেশনে 4 মাস সময় লেগে যাবে, এটা হয় না। এসএসসির পরীক্ষার্থীদের বড় একটা অংশ রাজ্য এবং কেন্দ্রে পরীক্ষা দেয় না, আর দিলেও লিখিত পাস করে ইন্টারভিউ পর্যন্ত যেতে পারে না। তাই এই কনফিউশন আজকে ইউপিএসসির মতো পরীক্ষাতে ইন্টারভিউয়ের সময় 1:3 অনুপাতে ডাকে। সেখানে কেউ যদি ইন্টারভিউয়ের সময় ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ পড়ে যায় তাহলে নতুন কাউকে ডাকে না, এটাই নিয়ম। কারণ ফর্ম ফিল আপের সময় একটা অপশন থাকে, একজন ক্যান্ডিডেট নিজের সম্পর্কে যা তথ্য দিচ্ছে সেটা সে সঠিক দিচ্ছে, ক্যান্ডিডেটকে সেই অপশনে সিলেক্টও করতে হয়। সরকার একজন চাকরি প্রার্থী থেকে এই সততা অ্যাকসেপ্ট করে। অ্যাকচুয়ালি এটাই কারণ রেশিও ব্রেক হলেও সেকেন্ড লিস্টে না বের করার। পিজিটিতেও তখন সেকেন্ড লিস্ট বের করেনি, সুতরাং টিজিতেও সেকেন্ড লিস্ট বেরোবে না, সুতরাং টিজিতেও সেকেন্ড লিস্ট বেরোবে না। একমাত্র 1:16 এর রেশিও যদি 1:2 বিলো দেন 1 হয়ে যায় তখনই কিন্তু বেরোবে। বিভিন্ন চাকরি প্রার্থীদের মতামত। গতকাল কিন্তু আরও একটা ম্যাটার ছিল, এই যে টিচার্সরা যে মামলা করেছিলেন 9, 10, 11, 12 দুই জায়গাতে 10 নম্বর করে পাচ্ছে, সেই কেসটা কিন্তু আশিসবাবুর কেস ছিল, ঠিক আছে। আরেকটা যেটা রয়েছে সেটা কিন্তু 20 তারিখে হিয়ারিং। তো গতকালের যে মামলা ছিল তো সেই মামলা কিন্তু বাতিল করেছে, আশা করি আপনারা জানেন। 3টে ক্যানফাইল ডিসপোজ করা হয়েছে, শেষে একটা রয়েছে ক্যানফাইল, সেটা কিন্তু আগামী 20 তারিখে শুনানি রয়েছে। তো এই যে 10 মার্কস রয়েছে অভিজ্ঞতার নাম্বার, তো যে প্রার্থী 9, 10-এ পড়ান সেই প্রার্থী আবার 11, 12-এ গিয়ে 10 মার্কস পাচ্ছে, এক্সট্রা অভিজ্ঞতা নম্বর পাচ্ছে। সেটা কেন দেওয়া হবে 9, 10 প্রার্থীদের 11, 12-এ এসে মার্কস, তার জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছিল। এই বিষয়ে কিন্তু কিছু চাকরি প্রার্থীদের মতামত যে গেজেট চ্যালেঞ্জ করে মামলা করুন, একাদশ দ্বাদশের অভিজ্ঞতার নম্বর যেন নম দশম না পায়, আর ডেমো এবং অভিজ্ঞতার যে নম্বর রয়েছে একসাথে যেন না পায়। দুটো আলাদা উদ্দেশ্যে কিন্তু দেওয়া হয়। একজন যখন এত অভিজ্ঞ যে তাকে 10 দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে তার ডেমোটা কিসের জন্য? এই যে ডেমো নাম্বার এটা কিসের জন্য? এই বিষয়ে কিন্তু একজন ফ্রেশার চাকরি প্রার্থী শিশিরবাবু উনি কিন্তু বলেছিলেন তারা 10 নম্বর দেওয়া হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর, এদিকে ডেমোতে দেওয়া হচ্ছে 10 নম্বর। তাহলে ডবল বেনিফিটস কিসের জন্য? তার ডবল বেনিফিটস তারা কেন পাবে? যদি বেনিফিটস পায় একবার পাবে, ডবল বেনিফিটস কেন দেওয়া হবে? এই জন্য কিন্তু মামলা দায়ের হতে চলেছে শিগগিরই, এই বিষয়ে একটা আপডেট পাওয়া যাবে। তো এই বিষয়ে একজন মতামত করেছেন যে যদি এটাই দেখা হয় যে সে কেমন পড়াবে, তাহলে তাকে অভিজ্ঞ ধরে নিয়ে 10 নম্বর দেওয়া হচ্ছে কেন? আর যাই করবেন চ্যালেঞ্জ করে মামলা করলে সব থেকে বেটার হয়। তবে কিছু কিছু চাকরি প্রার্থীদের বক্তব্য, এই যে মূল বিষয় ছিল গেজেটের কোনো এক পয়েন্টে আলাদাভাবে চ্যালেঞ্জ করা যায় না বা পরিবর্তন হবে না, তা করতে গেলে পুরো গেজেটটাই চ্যালেঞ্জ করতে হবে এবং পুরো গেজেটের পরিবর্তন হবে। একটা পয়েন্ট পরিবর্তন মানে গেজেটটাই পরিবর্তন। সেটাই কালকের এই যে মামলা ছিল সেটার কিন্তু মামলার মূল বক্তব্য ছিল। নবম শিক্ষকরা একাদশ দ্বাদশ শ্রেণীতে কোনো এক্সপ্রেস নম্বর পাবে না, সেই বিষয়টা শুধু আলাদা করে, আর কিছুই পরিবর্তন হবে না। পরিবর্তন হলে পুরো গেজেট পরিবর্তন হবে তখন। বন্ধু এই বিষয়ে কিন্তু চাকরি প্রার্থীরা অনেক মতামত, ঠিক আছে। অভিজ্ঞতা তো কমেন্ট বক্স ওপেন রয়েছে, আপনারাও নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন। অভিজ্ঞতার নম্বর নিয়ে বড় স্বস্তি অ্যাকচুয়ালি মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট। নবম দশম শ্রেণীতে কর্মরত শিক্ষকরা একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগে অভিজ্ঞতা 10 নম্বর পাবে কিনা তা নিয়ে কিন্তু দীর্ঘদিনের আইনি জটিলতার অবস্থান হলো। তো গতকালকে মহামান্য বিচারপতি এ সংক্রান্ত মামলাটি মেরিট নেই বলে খারিজ করে দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত রুলস বহাল। মামলার নিয়োগের মূল রুলস বা বিধিকে চ্যালেঞ্জ করা হয়নি। বর্তমান রুলসে অভিজ্ঞতার নম্বর দেওয়া স্পষ্ট সংস্থান রয়েছে। কাউন্সিল জানিয়েছে নবম দশমের শিক্ষকদের অনেক সময় একাদশ দ্বাদশের পরীক্ষক বা প্রধান পরীক্ষক হিসেবে নিয়োগ করা হয়, ফলে তাদের ওই স্তরের কাজের অভিজ্ঞতা তৈরি হয়। নিয়ম বা রুলসকে চ্যালেঞ্জ না করে শুধুমাত্র সেই নিয়ম থেকে প্রাপ্ত সুবিধার বিরোধিতা করা আইনত গ্রাহ্য নয়। এর রায়ের ফলে নবম দশমের কর্মরত শিক্ষকদের একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগে অভিজ্ঞতার 10 নম্বর পাওয়ার পথ অ্যাকচুয়ালি পরিষ্কার হলো গতকালকে রায়ে। আনটেন্টেড শিক্ষকদের অভিজ্ঞতার নম্বর নিয়ে যে ধোঁয়াশা ছিল তাও কিন্তু কেটে গেল। এবং যে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীদের কোনো রকম মামলা খারিজ হয়নি, ডিসপোজ হয়নি, ঠিক আছে। শিক্ষকদের মামলা খারিজ করা হয়েছে এবং এখানে আগামী 20 তারিখে মামলার শুনানি, হয়তো আগামী 8 তারিখও রয়েছে, আগামী 13 তারিখ রয়েছে। এই যে 2016 নাকি 2025, আগামী 13 তারিখ মামলার শুনানি রয়েছে।
এবং হয়তো 28 তারিখও মামলা শুনানি রয়েছে। এই মাস কিন্তু হাইকোর্টে প্রচুর শুনানি রয়েছে এসএসসি সেকেন্ড রেজিস্ট্রি বিষয়ে। হয়তো এই মাসে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, এই যে প্যানেল থাকবে না থাকবে না, এই যে এক্সট্রা অভিজ্ঞতার নাম্বার থাকবে কি থাকবে না, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এই মাসে হয়তো পাওয়া যেতে পারে। আর এদিকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, ভুল শুধরালেন এসএসসি, ফের ইন্টারভিউর ডাক। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে ভুল তথ্য দেওয়ার নাম বাদ পড়েছিল প্রায় 1300 প্রার্থীর। তাদের মধ্যে তিনজনকে এসএসসি ফের ডাকলো। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, তথ্য যাচাইয়ে ওই 3 প্রার্থীর ক্ষেত্রে কিছু ত্রুটি থেকে গিয়েছিল, সে ভুল শুধরে ইন্টারভিউতে বসার অনুমোদন দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে 46 জন প্রার্থীর নতুন করে ইন্টারভিউ হবে 8ই জানুয়ারি। ওই দিনেই এই 3 প্রার্থীকে ডাকা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে বন্ধুরা, এই মাসেই হয়তো একাদশ দ্বাদশের যে নিয়োগ রয়েছে, তো চূড়ান্ত মেধাতালিকা কিন্তু প্রকাশিত হতে পারে অ্যাকচুয়ালি 3rd উইকে এই মাসে। তো আপনারা শিখতে পাচ্ছেন এসএসসির অফিসিয়াল সাইটে নোটিশ প্রকাশিত করা হচ্ছে 5/1/26 এখানে ডেট রয়েছে, মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে। নতুন করে কিন্তু 3 জন প্রার্থীকে আবার ডেকেছে কমিশন, আপনারা শিখতে পাচ্ছেন। অফিসিয়াল নোটিশ প্রকাশিত করেছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে নোটিশে। তো আগামী 8/1/26 তারিখে এখানে লেকচার ডেমনস্ট্রেশন